আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা আজকে আসবো হলদে দাঁত কিভাবে সাদা হয়, কেন দাঁত হলুদ হয়। আগে আমরা এই জিনিসটি জানবো। আমরা অতিরিক্ত মাত্রায় চা সেবন করার কারণে, কফি, স্মোকিং, পান, সিগারেট এই জাতীয় জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে আমাদের দাঁত হলদে হবে না। আচ্ছা, ইভেন ক্যালকুলাস জমে গেলে দাঁত হলদেটে হয়ে যায়। আবার দাঁত হলদেটে আমরা ভাবি হয়তো বা স্ক্যানিং করলে দাঁত হলদেটে ভাবটা উঠে যাবে। স্ক্যানিং দ্বারা, আপনার দাঁতের স্ক্যানিং দ্বারা দাঁতের হলদেটে ভাব দূর হয় না। এটার আবার কিছু করণীয় আছে। দাঁতের ব্লিচিং কিভাবে করবো আমরা? আচ্ছা, পটল দিয়ে আমরা পেস্ট লাগায়ে হাইড্রোজেন পাওয়ার অক্সাইড দিয়ে আমরা পেস্ট বানাবো। এবং পটল দিয়ে আমরা পেস্ট লাগায়ে 20 মিনিট ধরে আলট্রা ভাইয়ের একটি লাইট পাওয়া যায়, সে লাইট দিয়ে আমরা তাপ দিব 20 থেকে 25 মিনিট। এইভাবে আমরা যদি একবার না হয়, তাহলে আমরা দ্বিতীয়বার আবার দেখব। দ্বিতীয়বার না হলে তৃতীয়বার পর্যন্ত আমরা দেখতে পারি। তাহলে আমরা চাইতে একদম সাদা ধবধবে ফর্সা হয়ে যাবে দাঁত। আচ্ছা, আছে আমরা বিশেষ করে মেয়েরা আমাদেরকে বেশি বলেন যে ভাই আমার দাঁত হলদেটে, তো কিভাবে দূর করা যায়? তা আমরা এই সকল ভাই এবং বোনদেরকে বলবো, ঘরোয়া পদ্ধতিতেও কিছু কাজ করা যায়। যেমন হচ্ছে আপনার লবণ, এরপরে হচ্ছে আপনার কি বলে নিম গাছের পাতা, হুম এগুলি দিয়ে পেস্ট বানাইতে পারেন। এটা সপ্তাহে একদিন করে আপনি কাজ করতে পারবেন এটা দিয়ে। এরপরে আছে পুদিনার পাতা, আদা দিয়ে আপনি পেস্ট বানাইতে পারেন। পেস্ট এটা আপনি এক সপ্তাহে একদিন করে রাখবেন। তাহলে আপনার চাইতে ধীরে ধীরে দাঁত হলদেটে ভাবটা দূর হয়ে যাবে ও সাদা ধবধবে ফর্সা হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার এই টিপসগুলি শুনলেন, দেশ ও দেশের বাইরে, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে জেএডএ টিভির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।